এসএসসির ফল প্রকাশের দিন নির্ধারণ। গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করব, বললেন নাহিদ ইসলাম। সংস্কার প্রশ্নে ভিন্নমত এলে প্রস্তাব সংশোধন করছে ঐকমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতা আটক। মোরেলগঞ্জে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন। গভীর রাতে মেয়েদের সংবর্ধনা, ঋতুপর্ণা ও আফিদাদের বিশ্বকাপ জয়ের আশা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী 10 জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমোদনের। নির্দিষ্ট এই তারিখে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 10 এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন 19,28,181 শিক্ষার্থী। এবছর লিখিত পরীক্ষা শেষ হয় গত 13 মে। ব্যবহারিক পরীক্ষা হয় 15 মে থেকে 22 মের মধ্যে। এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে 2,570টি বিদ্যালয় থেকে অংশ নেয় মোট 1,41,064 পরীক্ষার্থী। মোট 299 কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হলো জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও জয় করব। জাতীয় নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপন হবে। রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকায় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত এক পথসভায় গতকাল রাতে এসব কথা বলেন তিনি বলেন, 5 আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। অনেক সুযোগ দিয়েছি, আমরা আর সুযোগ দেব না। যারা এই সংস্কারের কাজটাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ভিন্নমত জানালে প্রস্তাব সংশোধন করে আবার উপস্থাপনের চেষ্টা করছে কমিশন। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে আসার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান আলী রিয়াজ। তিনি বলেন, দলগুলো যেহেতু কাঠামোগত পরিবর্তনের দিকে জোর দিচ্ছে, তাই কমিশন চেষ্টা করছে দলগুলোর সঙ্গে থাকার। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 10ম আলোচনার শুরুতে একথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আনেননি কমিশন। মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ 2 জন আটক হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার তারা, উজিয়াল ও নৌহাটা গ্রামে পৃথক এ অভিযান হয়। অভিযানে 3টি বিদেশি রিভলভার, 11 রাউন্ড তাজা গুলি, দেশি অস্ত্রসহ বিএনপি নেতা শরীফুল ইসলাম সাচ্চু ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিটোকে আটক করে অভিযানিক দল। শরীফুল ইসলাম সাচ্চু সবদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো প্রাক্তন আওয়ামী লীগ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড় ভাই। তিনি একটি হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি। মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। টিটোকে আটকের পর বাড়িতে তল্লাশি করে 2টি রিভলভার, 8 রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও শরীফুল ইসলাম সাচ্চুর বাড়িতে অভিযানে একটি চায়নায় তৈরি বিদেশি রিভলভার, 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সদর ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল। এই উপলক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাপতি আব্দুর রহিম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক সিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আফজাল হোসেন সমাদ্দার সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী শহীদুল হক বাবুলকে বিজয়ী করার আহ্বান জানান। উইমেন্স এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে বাফুফে সভাপতি তাবিত আওয়াল মেয়েদের মনে করিয়ে দিলেন লক্ষ্য একটাই, মিশন অস্ট্রেলিয়া। সংবর্ধনায় ঋতুপর্ণা ও আফেইদা বললেন, বিশ্বকাপে খেলতে চাই। মিয়ানমার থেকে ব্যাংকক হয়ে ঢাকা, এরপর বিমানবন্দর থেকে বাসে করে হাতিরঝিলের এমপি থিয়েটারের মঞ্চে। লম্বা ভ্রমণ, ক্লান্তি ভুলে মধ্যরাতের সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে তোলার প্রতিশ্রুতি দিলেন ঋতুপর্ণা, আফিদারা। উইমেন্স এশিয়ান কাপের বাছাই শেষ করে রোববার মধ্যরাতে ঢাকায় ফেরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপে ওঠার ইতিহাস করা মেয়েদের জন্য মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।